প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হলো আপার প্রাইমারিতে রিভিউ পিটিশন দাখিল এবং এসএলএসটি 26,000 চাকরি বাতিল মামলা সাদা খাতা, দুটো আপডেট একসাথেই দেব। প্রথমে বলি রিভিউ পিটিশন। অনেকেই আমাকে মেসেজ করছেন, অনেকেই জানতে চাইছেন বিভিন্নভাবে যে আপার প্রাইমারিতে রিভিউ পিটিশন হয়েছে কিনা। যে সূত্র মারফত খবর নিয়ে যেটুকু জানলাম যে আপার প্রাইমারিতে রিভিউ পিটিশন হয়ে গেছে। এই রিভিউ পিটিশন হওয়ার ফলে প্রার্থীরা জানতে চাইছে যে হিয়ারিং কবে হবে। তো হিয়ারিং সম্ভবত খুব তাড়াতাড়ি হিয়ারিং হবে। সম্ভবত প্রথম বানেশ্বর বেড়ার যে কেসটা আছে সেই কেসটার হিয়ারিং হবে এবং হিয়ারিং হলেই বোঝা যাবে যে আপার প্রাইমারিতে যে এসএলপি বা পরবর্তী যে এসএলপিগুলো আছে সেগুলোর ভবিষ্যৎ কী। তবে হিয়ারিং হোক, রিভিউ পিটিশন যেহেতু হয়ে গেছে সেই হিসেবে আপাতত চিন্তা করার কিছু নাই। বিশেষত ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন আপার প্রাইমারি ক্যান্ডিডেট, আপনারা বেশি চিন্তা করবেন না, টেনশন করবেন না, যেহেতু রিভিউ হয়েছে এবং বানেশ্বর বেড়া যে কেসটা সেটা উঠবে। হিয়ারিং হোক, হিয়ারিং হলে হিয়ারিং থেকে যে তথ্য উঠে আসবে এটা অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এরপর আসি এসএলএসটি 26,000 চাকরি বাতিল মামলা। এই মামলাটি আজকে হিয়ারিং হবার কথা ছিল, 43 নম্বর সিরিয়ালে প্রধান বিচারপতির বেঞ্চে ছিল, কিন্তু যেটুকু দেখা গেছে যে আজকে কোনো হিয়ারিং হয়নি। আজ হিয়ারিং মানে কোনো আপডেট নেই। ওইটা আবার ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরের 5 তারিখ, 5/12/2024। অবশ্য কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট। আর ওই দিনও যে হিয়ারিং হবে সেটুকুর নিশ্চয়তা কিন্তু নেই। তবে আপাতত 5 তারিখ ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরে। এই 26,000 চাকরি বাতিল মামলাটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এই মামলাটা শুধু ডেট দেওয়া হচ্ছে কিন্তু হিয়ারিং হয়নি। প্রাক্তন যে প্রধান বিচারপতি ছিলেন ওনার বেঞ্চও তাই দেখেছি, দু একটা হিয়ারিং হয়েছে, আর কোনো হিয়ারিং হয়নি। আর এই যে নতুন প্রধান বিচারপতি এসেছে ওনার বেঞ্চে আজকে ডেট ছিল কিন্তু হিয়ারিং হয়নি। আবার ডিসেম্বরের 5 তারিখ, দেখা যাক ডিসেম্বরের 5 তারিখ হিয়ারিং হয় কিনা। যদি হয় অবশ্যই যা তথ্য উঠে আসবে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে দীর্ঘদিন ধরে এই মামলাটি হিয়ারিং হচ্ছে না, অথচ শুধু ডেট দেওয়া হচ্ছে, আজ হবে কাল হবে এমন ডেট দেওয়া হচ্ছে কিন্তু কোনো হিয়ারিং হচ্ছে না। এই হিয়ারিং না হওয়ার ফলে যারা চাকরি করছেন ওনারা খুবই চিন্তিত এবং যারা এখনও চাকরি পাননি, ওয়েটিং ছিলেন বা নট কল ফর ভেরিফিকেশান ছিলেন, ওনারাও খুব চিন্তিত। এই মামলাটার একটা ফয়সলা হওয়া উচিত, কারণ আমরা জানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেল ক্যান্সেল করে দিয়েছিল। সেই প্যানেলটা সুপ্রিম কোর্টে যে আপাতত স্টে হয়েছে এবং যারা চাকরি করছিলেন তাদেরকে আবার চাকরিতে বহাল রাখা হয়েছে, আপাতত স্টে দেওয়া হয়েছে। কিন্তু পুরোপুরি মামলাটার ফয়সলা না হলে যারা চাকরি করছেন ওনারাও খুব চিন্তিত আছেন এবং যারা চাকরি পাননি বা ওয়েটিং বা নট কল ফর ভেরিফিকেশানে ওনারাও চিন্তিত আছেন। আপাতত ফয়সলা হোক, ফয়সলা হয়ে কমিশন যে তথ্য জানিয়েছে কোর্টকে সেই তথ্য যদি সঠিক হয় তার মতন কোর্ট ব্যবস্থা নেবে এবং সিবিআইয়ের দেওয়ার তথ্য যদি সঠিক হয় কোর্ট সেই রকম ব্যবস্থা নেবে। তো সিবিআইয়ের দেওয়ার যে তথ্য সেটা কিন্তু সংখ্যার অনেক, ওই অত্যধিক সংখ্যা যদি হয়ে যায় সেক্ষেত্রে এই প্যানেলটা থাকবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে। এবার কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমাদেরকে দেখতে হবে, সেটিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপাতত চাইবে খুব দ্রুত হিয়ারিংটা অন্তত হোক, হিয়ারিং হয়ে একটা সমাধান সূত্র কোর্ট দিক, সেই মতোই সেই পথেই চলুক। আর ঢিলেমি বা দীর্ঘসূত্রিতা না হোক, কারণ এই 26,000 চাকরি বাতিল মামলাটা কিন্তু দীর্ঘদিন হিয়ারিং হয়নি। আমরা চাইব যে খুব দ্রুত হিয়ারিং হোক, হিয়ারিং হয়ে একটা সমাধান সূত্র বেরুক। ধন্যবাদ।